সত্যি সামনে আসলে আসমানকে মারতে গেলে টিটুকে আটকালো উদ্দালক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে উদ্দালক বসু কোজাগরির নাচ দেখে মুগ্ধ। কোজাগরি খুব সুন্দরভাবে নাচ করতে থাকে আর গান করতে থাকে কুকুরা সবাই মিলে। এর মধ্যেই তখনই টিটো বলে, মার এই বাড়াবাড়িগুলোকে না আর জাস্ট মেনে নেওয়া যায় না। সব কিছুর একটা লিমিট থাকে, তবে মায়ের নাচের কোনো লিমিট নেই, যা ইচ্ছে হচ্ছে তাই করে যাচ্ছে। এরপরেই নাচ শেষ হতেই তোতা তখন বলে, মা কি নেচেছো, দারুণ দারুণ, কোনো কথা হবে না। এর মধ্যেই চলে আসে আসমান। আসমানকে দেখে টিটু জিজ্ঞেস করে, কি ব্যাপার তুমি এখানে? আসমান বলে, হ্যাঁ, আমাকে তো নেমন্তন্ন করা হয়েছিল, তাই আমি এখানে এসেছি। কথাটা শোনার পর তোতা বলে, তোমাকে কে নেমন্তন্ন করেছিল জানতে পারি? আসমান বলে, কেন? স্বয়ং দর্শনা ম্যাডাম আমাকে ইনভাইট করেছিল। কথাটা শোনার পরেই তখনই তোতা বলে, আন্টি আপনি? এরপরেই রূপের বাবা বলে, আসমান কেমন আছো? আসমান তখন বলে, ওই আপনারা যেমন রেখেছেন ঠিক তেমনই আছি। এর মধ্যেই কোজাগরি বলে, আজকের দিনে আর কাউকে এরকমভাবে অপমান করতে হবে না, খাবার দাবার সব রেডি আছে, খেয়ে দিয়ে যেও। তখনই টিটো বলে, চলো খাবার দাবার খাওয়ানো শুরু হয়ে গেছে, খেয়ে তারপর বিদায় হও। আসমান বলে, আপনাদের কি মনে হয় আমি না খেতে পেরে এখানে এসেছি? আমি এখানে এসেছি একটা সুন্দর জিনিস দেখার জন্য। আমি উপহারও এনেছি সাথে করে। রূপ, এটা তোমার জন্য, আর তোতা এটা তোমার জন্য। তোতা বলে, আমার কোনো উপহার চাই না। তখনই আসমান বলে, কেন উপহার চাই না কেন? তোমার কি উপহার লাগবে না? আর ঠিক তখনই তোতা বলে, বললাম তো আমার লাগবে না, কেন আমাকে জোর করছো? রূপ তখন বলে, আচ্ছা আসমান, তোমার উপহার দেওয়া হয়ে গেছে, এবার তুমি চুপ করে সাইডে দাঁড়িয়ে থাকো, আমাদের মধ্যে এসো না। আসমান তখন বলে, আচ্ছা আপনারা তো আমাকে নেমন্তন্ন করে এখানে ডেকে নিয়ে এসেছেন, তো নেমন্তন্ন করে এই রকমভাবে অপমান করার মানেটা ঠিক কি? মানে আমি বুঝতে পারছি না, যদি আমাকে কেউ বুঝিয়ে বলতেন তাহলে খুব ভালো হতো, এই আর কি। এর মধ্যেই তখনই তোতা বলে, তোমার কোনো রকমের কোনো কথা এখানে শোনা হবে না, আশা করি বুঝতে পেরেছো। দর্শনা তখন বলে, আসলে তোতা, ওকে আমি একবারই বলেছিলাম আসতে, ও যে সত্যি সত্যি এখানে চলে আসবে না, মানে আমি একদমই সেটা ভাবতে পারিনি, তাই বলছিলাম তুমি মানে অভিমান করো না। ও আছে তো সাইডে দাঁড়িয়ে আছে, ওকে নিয়ে তোমাকে অত ভাবতে হবে না। তোতা তখন বলে, ভাবতে হবে না বললে কি আর ভাবনা চিন্তা আসে না আন্টি? সব থেকে বড় কথা, এই ছেলেটাকে আমি একদমই সহ্য করতে পারি না। আসমান বলে, কেন? না সহ্য করার কি আছে? আমি কি তোমাকে অসহ্য করার মতন কিছু করেছি? টিটো বলে, এই ছেলেটা এখন এখানে এসেছে নিশ্চয়ই কোনো প্ল্যান নিয়ে এসেছে, ওকে তো আর সহজে বিশ্বাস করা যায় না, ও চাইলে অনেক কিছুই করতে পারে, যেটা আমি খুব ভালো মতন জানি। এর মধ্যেই রূপ তখন বলে, বাদ দাও না, তোমরা ওকে নিয়ে একটু বেশি চিন্তা ভাবনা করছো, এতটাও চিন্তা ভাবনা করার মতন কিছু হয়নি। উদ্দালক বসু বলে, আসমান এসেছো খুব ভালো কথা, তা তুমি তো দেখছো তোমাকে কেউ সহ্য করতে পারছে না, তুমিই বা ওদের সাথে কথা বলতে এগিয়ে যাচ্ছ কেন? তুমি চুপ করে সাইডে দাঁড়াও, বিয়ের অনুষ্ঠান চলছে দেখবে, দেখে চলে যাবে, তুমি তো খাবেও না। তখনই উদ্দালক বসুকে আসমান বলে, স্যার আপনি বোধহয় আপনার একলব্যকে ঠিক চিনে উঠতে পারেননি, তাই জন্যই এই কথাগুলো বলছেন। এর মধ্যেই চলে এসেছে খিলখিল। উদ্দালক বসু বলে, আরে খিলখিল এত লেট করলে যে? খিলখিল বলে, মায়ের কাছে তো কেউ নেই আঙ্কেল, আমাকেই থাকতে হচ্ছে আর কি। এর মধ্যেই আসমানকে দেখে বলে, এ কি আপনি এখানে? আসমান বলে, হ্যাঁ আসতে হলো আর কি, ওইদিকে সব আন্ডার কন্ট্রোল তো। আর তখনই খিলখিল বলে, আর কোথায় কন্ট্রোল, সব কিছুই গন্ডগোল হয়ে যাচ্ছে, জানি না মাকে আর কতক্ষণ নিজের কাছে ধরে রাখতে পারবো, আপনি এখানে এসেছেন আমার খুব ভালো লাগছে। তখনই খিলখিল বলে, তা এখানে দাঁড়িয়ে আছেন কেন, আসুন। এর মধ্যেই টিটো বলে, খিলখিল তুমি হয়তো জানো না যে ওনার সাথে আমাদের এই বাড়ির কারো সম্পর্ক নেই। তখনই খিলখিল বলে, কেন? উনি তো খুব ভালো মানুষ। তোতা বলে, তোমাকে আমি আগের দিনই বললাম খিলখিল দি, সবাইকে ভালো মানুষ বলো না, সবাই ভালো মানুষ হয় না, ভালো মানুষই হওয়ার পর্দাটা না পড়ে থাকে মুখে, তারপরে যখন সেই পর্দাটা খুলে যায় তখন সেই আঘাতটা না মেনে নিতে পারবে না। খিলখিল তখন বলে, তোমার কোথাও একটা ভুল হচ্ছে তোতা, তুমি এখনো আসমানকে চিনতে পারোনি। আসমানের মতো মানুষরা এই পৃথিবীতে খুব কমই আছে, তো নগণ্য বলতে পারো, তাই বলছি যে তুমি আসমানকে চিনতে পারোনি, আসমানের মতো মানুষ হয় না। আর এই সমস্ত শোনার পরেই তখনই কোকো বলে, তুমি এগুলো কেন বলছো বলো তো, তুমি জানো আসমান কি করেছে? তখনই খিলখিল বলে, আসমান কি করেছে সেটা আমি না জানলেও তোতা যে কথায় কথায় আসমানকে অপমান করে এটা আমার একদমই ভালো লাগে না। তার থেকেও বড় কথা হলো যে আসমান যে কি অপরাধ করেছে, তোমরা কি সেই অপরাধটা নিজের চোখে দেখেছো?
তখনই আসল কথাটা খিলখিল বলে দেয়। এরপরে আসমান বলে, থাক ম্যাডাম, আপনাকে আমার জন্য এত বেশি গলা চিৎকার করতে হবে না, কারণ আপনি খারাপ হয়ে যাবেন লাস্টে। এর মধ্যেই টিটো তখন বলে, আসমান এখান থেকে বেরো, বেরো বলছি। তখনই আসমানের সাথে কথা বলতে থাকে খিলখিল আর বলে, যদি এখান থেকে আসমান বেরিয়ে যায় তাহলে আমিও আর এখানে থাকতে পারবো না, কারণ আমার মনে হয় আসমান আর আমি দুজনেই বাইরের লোক, আর দুজনেই বাইরের লোক যেহেতু, তাই এখানে থাকার কোনো অধিকারই আমাদের নেই। তোতা বলে, খিলখিলদি তুমি এইভাবে কথা বলছো কেন? এর মধ্যেই টিটো তখন বলে, তুমি জানো না এই ছেলেটা কি করেছে, তাই এই কথাগুলো বলছো। রূপ তখন বলে, আর তাছাড়া ও তো বাইরের ছেলে। এর মধ্যেই খিলখিল বলে, শুনেছিলাম তোমার বড় দাদা হয় ইনি। তা একটা কথা বলবো ভাই, তোমার মা যখন তোমার দাদাকে অস্বীকার করতে পেরেছে কোনো না কোনো কারণে, তোমাকে যখন অস্বীকার করবে, পারবে তো ধাক্কাটা মেনে নিতে? দর্শনা বলে, তোমার সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি, তুমি কার সাথে কথা বলছো এইভাবে? ভুলে যাচ্ছ আমার নাম দর্শনা, আমাকে তুমি এভাবে অপমান করবে না। তখনই তোতা বলে, খিলখিল এসব কথা থাক না। খিলখিল তখন বলে, কেন থাকবে? কেন আসমান এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতগুলো অপমান সহ্য করবে? ওর বলার কেউ নেই বলে তোমরা সবাই মিলে ওকে বলছো কেন? কি করেছে ও? আচ্ছা তোতা, তুমি তো সবটাই কানে শুনেছো, চোখে কিছু দেখেছো? এরপর টিটো গিয়ে তখনই উদ্দালক বসুর সামনেই আসমানের গায়ে হাত দেবে বলে ঠিক করেছে। এর মধ্যে উদ্দালক বসু বলে, কি হচ্ছেটা কি টিটো, ছেড়ে দাও বলছি। কোকো তখন বলে, তুমি কি করছো? কারোর গায়ে এইভাবে হাত দিতে পারো না। এর মধ্যেই টিটো বলে, বেশ করেছি, ওকে আমি এখান থেকে বার করে দেব। আসমান তখন বলে, কেন আমাকে এখান থেকে বার করে দেবে কেন? আমি কি করেছি? আমি কি তোমার বোনকে কোনোভাবে অসম্মান করেছি? করিনি তো। তাহলে? এর মধ্যেই রূপ বলে, আচ্ছা তোমরা সবাই আসমানকে এত সিরিয়াসলি কেন নিচ্ছ আমি বুঝতে পারছি না। আর পাঁচটা সাধারণ আত্মীয়দের মতোই নাও না, তাহলে তো এমন ঝামেলাটা হয় না। তোতা বলে, তুমি বুঝতে পারছো না রূপ, ও এসেছে আমাকে কষ্ট দিতে, ও আমাকে জ্বালাতে এসেছে। এরপর আসমান বলে, তুমি তো একদিন হলেও আমাকে ভালোবেসেছিলে, আজ আমি তোমার কাছে এতটাই খারাপ হয়ে গেলাম তোতা? তোতা তখন বলে, হ্যাঁ খারাপ হয়েছো, কারণ আমি তোমাকে সহ্য করতে পারছি না, তুমি এখান থেকে জাস্ট বেরিয়ে যাও। খিলখিল বলে, চলো আসমান, আমরা এখান থেকে বরং বেরিয়েই যাই, এই ভদ্র সমাজ হয়তো আমাদের জন্য না। কথাটা শোনার পর কোজাগরি বলে, দাঁড়াও খিলখিল, কোথায় যাচ্ছ? তুমি কোথাও যাবে না, আর আসমান তুমিও যাবে না কোথাও, চুপ করে দাঁড়াও। আসলে কি বলো তো আসমান, মনের ভেতরে না যতটা ভালোবাসা ছিল, যতটা আশা ছিল, এখন সেগুলো বদলে গিয়ে সবারই একটা হিংসাত্মক মন হয়ে উঠেছে, কারণ তুমি আমার মেয়েকে অনেক কষ্ট দিয়েছো বলে। আসমান বলে, আমি কাউকে কোনো কষ্ট দেইনি, কেউ যদি কষ্ট পেয়ে থাকে তাহলে সেটা সে নিজের দোষে পেয়েছে। এরপর কোজাগরি বলে, থাক আমি আর ওসব নিয়ে কিছু বলতে চাইছি না, তবে হ্যাঁ একটা কথা জেনে রাখো, যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু ভালো হচ্ছে না, দয়া করে তোমরা একটু নিজেদেরকে শান্ত করো, আমার মেয়ের আজকে সঙ্গীত অনুষ্ঠান হচ্ছে, এগুলো করো না। এরপর রূপ আর দেখা যায় তোতা দুজনে মিলে নাচতে শুরু করলে আসমানের খুব খারাপ লাগে, কিন্তু খিলখিল আসমানকে কখনোই বুঝতে দেয় না যে আসমান একা। খিলখিল কিন্তু আসমানকে আস্তে আস্তে ভালোবেসে ফেলছে। তো কেমন লাগছে ওদের কেমিস্ট্রিটা অবশ্যই কমেন্টসে জানাতে পারো।